মাঝে মাঝে চিন্তা করি আমাদের বাংলাদেশিদের জীবনচক্র নিয়ে আসলে। সেটা হয়েছে যেমন ধরেন আমরা বাংলাদেশিরা এমন এক কপাল পোড়া জাতি। হ্যাঁ, যেমন আমাদের যেমন জন্মই হয়েছে কোনো না কোনো একটা অস্বাভাবিক কারণে মৃত্যুবরণ করার জন্য। প্রতিদিন যখন আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, ফেসবুক হোক ইউটিউব হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখবেন কোথাও না কোথাও কেউ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ নদীতে ডুবে মারা গেছে, কেউ পানিতে পড়ে, কেউ কোনো না কোনো একটা কারণে মারা গেছে সে। অর্থাৎ জিনিসটা এমন হয়ে দাঁড়াইছে যে স্বাভাবিক মৃত্যু মনে হয় আমাদের কপালে নাই। ঈদের সময় মৃত্যু, এটা সেটা অ্যাক্সিডেন্ট, এগুলো তো কমন ব্যাপার। শুধু ঈদ না, যে কোনো অকেশন না, আপনি নর্মালি বাংলাদেশে চিরাচরিত নিয়ম, এটা প্রতিদিনই হইতেছে এগুলো অহরহ। তো ফেসবুকে ঢুকলে যেমন একটু আগে একটা নিউজ দেখলাম, একটা ছেলে 17 বছর বয়স মাত্র, ঈদে বাড়িতে যাবে, সে টাকা টুকা জমাইছে, ওই ছেলেটা মেশিনে পড়ে মারা গেছে কাজ করা অবস্থায়। তো এই হচ্ছে অবস্থা। গতকাল আমার একটা ফ্রেন্ড, তার বড় ভাই তাও ঈদ করার জন্য বাড়িতে যাইতেছে ঢাকা থেকে বরিশাল, মাঝ রাস্তায় মহাসড়কে একটা বাস এসে মাইরা দিছে। ওনারা বাইকে ছিল, উনি, ওনার বউ আর একটা বাচ্চা, তিনজন একদম স্পট ডেড। তো মানে খুবই দুঃখ হয়। আবার ধরেন মানে কি বলবো, এগুলো আসলে বলার কোনো ভাষা নাই। আপনি মালয়েশিয়া আজকে এত বছর থাকতেছি, অ্যাক্সিডেন্ট যে হয় না তা না। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে কখনো হয়ে যায় আসলে, দুর্ঘটনাবশত বা ভুলবশত হয়ে যায়। কিন্তু এটা বাংলাদেশে এত কমন ব্যাপার হয়ে দাঁড়াইছে, আমাদের মানে আমাদের সব কিছুতে এত সমস্যা, যেটা একদম কমন ব্যাপার হয়ে দাঁড়াইছে। পৃথিবী, আপনারা যে যে দেশে থাকেন না কেন, বাংলাদেশের বাইরে, আপনি দেখবেন যে এইরকম অস্বাভাবিক মানে মৃত্যু, ধরেন আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নাই। মালয়েশিয়াতে আজকে এত বছর আছি, কবে একটা অ্যাক্সিডেন্ট দেখছি বা কবে বড় কোনো দুর্ঘটনা হয়েছে সেটা মনে করতে পারি না। ঠিক আছে, অনেক অনেক দিন পরে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যায় বা কোথাও হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এরকম প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় না। কারণ ওরা একটা সিস্টেমিক ওয়েতে চলে, ওদের একটা সিস্টেমের মধ্যে চলে, ওরা সব কিছু একটা দায়বদ্ধতার মধ্যে চলে, জবাবদিহিতার মধ্যে চলে, আইনের মাধ্যমে চলে। তো যে জিনিসটা আমাদের দেশে আপনি দেখবেন, আপনি জন্মাইছেন, আপনি কষ্ট করবেন, তারপর একদিন হঠাৎ করে মরে যাবেন। মরবেন কী কারণে? যে হয়তোবা লঞ্চে ডুবে মরে গেছেন, হয়তো পানিতে ডুবে মরে গেছেন, অথবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাস এসে ধাক্কা মারছে, ট্রাক এসে চাপা দিছে, এরকম আপনি, অথবা আগুনে পুড়ে মরবেন, কোনো জায়গায় কাজ করতেছেন, এসি বিস্ফোরণ হয়ে মরে গেছেন, অথবা আপনি মানে এই ধরনের সব অস্বাভাবিক কারণে আপনি মরে যাবেন। তো এই হচ্ছে আমাদের ভাগ্য, এই হচ্ছে আমাদের অবস্থা আসলে।